গুড ইভিনিং সবাইকে। শুভ সন্ধ্যা। আজকে যেহেতু আমাদের নতুন শুরুয়াত, আহ, আমার ভয়েস কি ক্লিয়ার আসছে? হ্যাঁ, আসছে, ক্লিয়ার আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। সুন্দরবন কমিটির তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আপনারা আমাদের সাথে আছেন, পাশে আছেন। তো সেখান থেকে আমরা নতুন দিকের সূচনা করছি, যেটা সম্পূর্ণ নতুন। আগে কি হয়েছে না হয়েছে সেটা বাদ দিন। পাস্ট ইজ পাস্ট, ইজ নো মোর। নিউ, নতুন আমরা সূচনা করেছি এবং নতুনের সঙ্গে আমরা যুক্ত হব। তো ফার্স্ট অফ অল আমাদের বলতে হবে যে ওয়ান প্যাসিভটা কি জন্য কি হয়েছে না হয়েছে, আহ, কেনই বা আমরা নতুন সূচনা করছি, এরও একটা কারণ থাকে। তো প্রথমে বলে দিই, আমাদের প্রথম সার্ভে যখন হয়েছিল তখন আমরা সবাই সিলেক্ট করেছিলাম যে আমাদের একটা নতুন গাড়ি প্রয়োজন বা নতুন একটা যানবাহন প্রয়োজন। যেটা আছে সেটা কাফি নয়। এটা আমরা প্রত্যেকেই সিলেক্ট করেছি যে আমরা যে ভাঙা গাড়িতে বসে আছি সেটা আহ, নতুন করে সারাবার দরকার নেই। এটা পুনরায় চেঞ্জ করে নতুন গাড়ি নিয়ে আসা হোক। তো তার কারণে, সেই সার্ভের কারণে আমরা কিন্তু অন यार প্যাসিভ। अभी बारह बारह क्या हाल था बढ़िया। তো আমরা সেই কারণে নতুন যুগের সূচনা করে ফেলেছি। এবং যেটা আমাদের পরবর্তী ভিক্টোরি উইথ অ্যাস জানাবে, আমাদের অ্যাস স্যার কি পর্যায়ে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কি কারণে আমাদের আহ, যেটা হচ্ছে ওয়ান প্যাসিভটা কেন আমাদের প্রবলেম হয়েছে বা কি পর্যায়ে জন্য আমরা শুরু হয়েছে সেটা করেছি। সকলেই জানে। কেমন নতুন পর্যায়ে আমরা আমাদের ইমেল, বা যারা আহ, নতুন ইমেল দিয়েছে বা পুরাতন ইমেল চেঞ্জ করেছে কিন্তু নাম চেঞ্জ হয়নি, এই প্রোফাইলগুলো বা এই ডেটাগুলো পুরোটাই রিকভারি হবে, রিকভারি হয়ে নতুনের সঙ্গে যোগ হবে। ঠিক আছে? যোগ হওয়ার পরে নতুন যুগের সূচনা হবে। নতুন যুগের সূচনাটা কেমন হবে? যেটা আমরা পপ আপে দেখেছি, পপ আপে কিন্তু একটা দারুণ কথা লিখেছে, লার্ন উইথ আর্ন। লার্ন, প্রত্যেকটা প্রজেক্টের উপর থেকে একটা লার্ন, একটা কোর্স, একটা এআই এর উপর দিয়ে এখন যেটা চলছে, বিজনেসের তরফ থেকে হোক বা বিভিন্ন দিক দিয়ে। তো সেখান থেকে আমাদের নতুন ফিচার্স এআই থাকবে অবশ্যই, কিন্তু একটু পরিবর্তন হয়ে, যেটা আমরা কোর্সের মাধ্যমে সবাইকে শেখাতে পারবো। বিভিন্ন কোর্স আসবে, কোর্স করতে পারেন বা কেউ শিখতে পারেন। আহ, যেটা আপাতত আমাদের সামনে এসছে, পুরোটা এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা জাস্ট একটা আন্দাজা লাগাতে পারি যে কেমন হতে পারে, এটাই। কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা আহ, জোগাড় করেছি সবাইয়ের মুখ থেকে। হ্যাঁ, 8টা কোশ্চেন আমাদের কাছে আছে। 8টা কোশ্চেনের অ্যান্সার আমি প্রশ্নটা করব, এবং যার যথোপযুক্ত কোন নতুনের দিকে যাচ্ছে, ঠিক কি না? তো সেখান থেকে আপনার মনে কি ধারণা আছে সেটাও আমাদের জানা দরকার। তো তার জন্য আহ প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমরা আমাদের লিংক কবে পাবো? আমাদের লিংকটি কোথায় দেখতে পাবো? এ প্রশ্নের উত্তর কারো যদি জানা থাকে তো দিতে পারে অবশ্যই। হ্যান্ড রাইজ করবেন, আমি আনমিউটের অপশন দিয়ে দেবো। ওকে, কৌশিক স্যারকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, বলুন। ওকে, আর কেউ আছো কি? বিশাল শর্মা,
আমাদের কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন? আমরা আমাদের লিঙ্ক কবে পাবো এবং আমাদের লিঙ্কটি কোথায় দেখতে পাবো? কৌশিক, কৌশিক স্যার, আপনাকে আরেকবার আনমিউটের অপশন দেওয়া হচ্ছে। ওকে, চলো আমি বলে দিই। আমাদের লিঙ্কটি ইমেলের আমরা মাধ্যমে আমাদের, পাবো। ঠিক আছে, আমরা কিন্তু ওইএস এর পপ আপের মাধ্যমেও পেতে পারি, কিন্তু আহ, আমাদের সম্ভবত যেটা পপ আপের মাধ্যমে এসছে, যে আমরা আমাদের ইমেলটাকেই বা প্রায়োরিটি দিয়ে ইমেলটাতেই আমরা কিন্তু নতুন যে এটা আসবে, নতুন যে ইয়েটা আসবে আমরা কিন্তু সেখানেই মেলটা পেয়ে যাব, লিঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে কেওয়াইসি কবে হবে এবং কি কি সাবমিট করতে হবে। ওকে, আমি চাইবো এর উত্তরটা মনিরুল ইসলাম ভাই দিক। আহ, মনিরুল ইসলাম ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। ওকে, বিপ্লব মজুমদার, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। কেওয়াইসি কিভাবে হবে এবং কেমন ভাবে আমাদের সাবমিট করতে হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? আরে আমি যদি সব অ্যান্সার দিয়ে দেবো, আপনারা তো আছেন, বলুন। বিশাল শর্মা, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের আমি কোশ্চেন। এখন ট্রেনে আছি, এই জন্য ওকে ওকে, ট্রেনে ওকে আছি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো চলো, আমি কোশ্চেনগুলো করি, আমি অ্যান্সারটা দিয়ে দিই। কেওয়াইসি কবে হবে? আমাদের বর্তমান লিঙ্ক আসার পরে, প্রেজেন্ট প্রেজেন্ট নিউ কোম্পানির লিঙ্ক আসার পরে আমরা সেখানে কিন্তু কেওয়াইসি করতে পারবো। কেওয়াইসি করতে গেলে কি কি সাবমিট করতে হবে? কেওয়াইসি করতে গেলে কি কি সাবমিট করতে হবে? বাংলাদেশ থেকে হলে তাদের জাতীয় যে ন্যাশনাল ভোটার কার্ড বলো বা তাদের যে কার্ডগুলো আছে সেগুলো দিলেই হয়ে যাবে। আহ, ইন্ডিয়ার ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড, এবার যদি পাসপোর্ট থাকে তো আরো ভালো। এগুলো দিলেই কিন্তু আপনি অবভিয়াসলি সবকিছু করতে পারবেন। তো কেওয়াইসি বেসিক্যালি এই ধরনের হয়। এখন যেহেতু আপনি আধার কার্ড দিলেই সব জায়গায় কিন্তু কেওয়াইসি হয়ে যাবে, কিন্তু কারণ ইন্ডিয়াতে আধার কার্ডটা এমন ভাবে ফ্যাসিলিটি করা হয়েছে, সব জিনিসের সঙ্গে কিন্তু লিঙ্ক করা আছে। তো আধার কার্ডটা ইজ ম্যান্ডেটরি, আধার কার্ড দিলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কেওয়াইসিটা সম্পূর্ণ হবে। ওকে, আহ জয়বীর সিং, আপনাকে আমি মিউট করলাম। ওকে, আচ্ছা, বিপ্লব মজুমদার স্যার, আহ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে ওকে, তো বর্তমান কোম্পানির সঙ্গে আমাদের, আমরা যেহেতু এখন ওয়ান পেসিভে আছি, আমরা এখন অন্য কোথাও যাইনি আপাতত। তো নিউ যে কোম্পানিটা আসছে, সেখানে কি আমাদের পুরাতনের সঙ্গে নতুনের কোনো লিঙ্ক আছে কি?
লিঙ্ক তো অবশ্যই আছে। ওকে। নামটা হয়তো পরিবর্তন, ওকে। ওকে। নামটা থাকছে না কিন্তু অন পেসিভ যদি সাথে না লিঙ্ক না থাকে তাহলে আমরা কি করে এর মধ্যে আছি? এবং তাকে অবভিয়াসলি। কেন্দ্র করেই তো আমাদের আগামী ভবিষ্যৎটা। অবভিয়াসলি। তাকে তাকে কেন্দ্র করেই তো আমাদের আগামী ভবিষ্যৎ। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি, থ্যাংক ইউ। আর নামটা তো হয়তো পরিবর্তন হয়েছে হ্যাঁ, 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 বা পরিবর্তন হবে, তাই না? অবশ্যই, অবশ্যই। ওকে। তো আমাদের যেহেতু নামটা এখনো ঠিক হয়নি, কিন্তু ভিক্টরি উইথ অ্যাশ নামকরণ একটা, সিমি নামকরণ একটা হয়ে গেছে। তো ভিক্টরি উইথ অ্যাশের যে লিঙ্কগুলো আমরা পাবো, ভিক্টরি উইথ অ্যাশের যে লিঙ্কগুলো আমরা পাবো, হয়তো সেগুলো আমাদের মনে হতে পারে এটা সম্পূর্ণ আলাদা, বা ইয়ে হতে পারে, মনে হতে পারে, বা এটা বলাও হচ্ছে যে সম্পূর্ণ আলাদা। অবভিয়াসলি সম্পূর্ণ আলাদা, কিন্তু ওয়ান প্যাসিভে এর সঙ্গে কোনো নামের দিক দিয়ে কোনো রকম এ থাকবে না, এটা কোনো সংযোগ থাকবে না ওয়ান প্যাসিভের সঙ্গে। জাস্ট এটা পুরো নতুন স্ট্রাকচার রেডি হচ্ছে, আহ, এটাকে ভেঙে এটাকে ভেঙে নতুন করে গড়ে তোলা হচ্ছে। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। তারপরে কোশ্চেন 4 নম্বর, নিউ কোম্পানি সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই বলো। অবভিয়াসলি আমরা যেটা জানতে পেরেছি আপাতত, সেখানে কিছু কোর্স থাকবে, হাইলি প্রফেশনাল কোর্স, বিজনেস কোর্স, বা এআই কোর্স, ই কমার্স কোর্স, বিভিন্ন ধরনের কোর্স থাকবে। যেহেতু এখন বেসিক্যালি এটাই চলছে, আগে ছিল দেখো বাইজুস, বাইজুস একটা কোম্পানি ছিল, সে এআই লেভেলে বা সেই লেভেলে মার্কেটিং করতে পারেনি। অফলাইনে উনি মার্কেটিং করেছে, 10 বছর 15 বছর মার্কেটিং করেছে বাইজুস, আইপিএল এ পর্যন্ত নাম লিখিয়েছিল, কিন্তু এখন বাইজুসের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটাই কারণ, এআই দ্বারা যারা আপডেট না হতে পারবে তারা কিন্তু মিশে যাবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে কিন্তু খাপ খাইয়ে আপনাকে নিতেই হবে, সেটা যেই হোক না কেন। তো আমাদের সেই বর্তমান পরিস্থিতি আহ সঙ্গে খাপ খাইয়ে আমাদের নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে। এই নতুন সিস্টেমটাকে আমরা কিন্তু আমাদের মতো করে, যেটা আমরা পারবো, ব্লগ, বা কেউ চাইলে টিচিংও দিতে পারে, কুকিং কোর্সও দিতে পারে। আমাদের মধ্যে অনেককেই অনেক ট্যালেন্ট আছে, সেগুলো তার ভিত্তিতে কাজে লাগাতে পারে, এবং আমরা যেটা কমিশন পাই তো পাবো। আর যেটা অবভিয়াসলি আমাদের, এটা আমাদের প্ল্যাটফর্ম, অবশ্যই তার একটা বেনিফিট থাকবে। আমরা যেহেতু সেটাকে আমরা কাজে লাগাই, তাহলে তার একটা কিন্তু আমাদের বেনিফিট থাকবে। তো এটাই ছিল নতুন কোম্পানির, এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে জানতে পারিনি। তো অবভিয়াসলি কিছু বলতে পারছি না। নেক্সট পার্টে আমরা আরো ক্লিয়ার বলতে পারবো, কেননা নেক্সট উইকে আমরা সম্ভবত জানতে পারবো যে কি হতে চলেছে। ওকে। বিশাল শর্মা স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন। ওকে। আপনি, ওকে, আনমিউটের অপশন দিচ্ছি। ওকে। হ্যাঁ, নমস্কার সবাইকে, নমস্কার। শুভ সন্ধ্যা। শুভ আমার সন্ধ্যা। একটা প্রশ্ন ছিল, এই নতুন ইসে আমাদের আর কি নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে? এটা কারো জানা থাকলে একটু জানালে ভালো হয়। অবভিয়াসলি, থ্যাংক ইউ, আপনার কোশ্চেন। ইনভেস্টের তো হ্যাঁ। ওকে, বলুন। ইনভেস্ট তো প্রয়োজন নেই। একদম, একদম। অ্যাসে তো বলে দিয়েছেন যে ইনভেস্ট নট, সিঙ্গেল মানি লাগবে না। একদম, এটা একদম, দ্বিতীয়বার পড়ার প্রশ্নই আসছে না। একদম, একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিপ্লব দা। তো আমাদের অবভিয়াসলি আপনার মধ্যে একটা ডাউট থাকতেই পারে, তো ডাউটটা চলো ক্লিয়ার করে দিই। আমাদের আহ, আহ, এমন কিছু ব্যাপার আছে, দেখো আমরা যেহেতু প্রথমে $97 দিয়েছি, তারপরে 143, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা কিন্তু অনেকেই দিয়েছি, যারা ফার্স্টার ফল দিয়েছে, ফার্স্ট যারা রেজিস্ট্রেশন করেছে, বা তারপরে এনডিএ করার পরে, ওইএস সাবমিট করার পরে আবার ফের প্রোডাক্ট পারচেস করার জন্য দিয়েছে। তো অবভিয়াসলি যারা সাবস্ক্রিপশন প্রথমে নিয়েছিল, বা তাদের পেইড প্রোডাক্টের জন্য পেমেন্ট করেছিল, কোনো মানি কিন্তু লাগবে না। ওকে। আমরা কিন্তু ফ্রিলি সবকিছু করতে পারবো, এবং ফ্রিলি সবকিছু
দেখতে পাবো, শুনতে পাবো, কমিশনও জেনারেট হবে, এটা নিশ্চিন্তে থাকো। ওকে। তো আমরা প্রথমে আহ, যেটা ছিলাম, আপনি কিন্তু আহ, ভালো কথা বলেছেন বিশাল স্যার, যে আমাদের এটা কিন্তু অনেকেরই ডাউট থাকে যে আমাদের টাকা লাগবে কিনা। অবভিয়াসলি নট, একদমই টাকা লাগবে না, এখনো টাকার কথা আসেইনি, বা সেই লেভেলে আমাদের এখনো পর্যন্ত ইনফরমেশনই আসে। যাদের পারচেস করা হয়েছে, যাদের সাবস্ক্রিপশন বলো এবং নেক্সট যে প্রোডাক্ট পারচেসিং যাদের হয়েছে তাদের তো একদমই লাগবে না। যাদের প্রোডাক্ট পারচেসিং করা হয়নি, বর্তমানে হয়তো তাদের সাবস্ক্রিপশন দিতে হবে না, কিন্তু প্রোডাক্ট পারচেসের জন্য হয়তো দিতে হতে পারে। তো সেটা কত হবে, কি হবে না হবে, ওটা ভেবে লাভ নেই। এখন বর্তমান আপডেট হিসেবে আমরা জানতে পারবো যে আমরা আমাদের দিতে হবে কি না। এবার তার মধ্যে যদি আমরা পেয়েও যাই তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে। ওকে, নিউ কোম্পানি সম্বন্ধে কিছু জানার থাকলে বলো, অবভিয়াসলি বলে দিয়েছি, এতটুকুই জানার ছিল। আহ কত দিনের মধ্যে আমরা আমাদের লিঙ্কটি পেতে পারি? অবভিয়াসলি নেক্সট উইক আমাদের বলা হয়েছে পপ আপে, যে নেক্সট উইক হয়তো সম্ভবত, নেক্সট উইক সম্ভবত আমরা আমাদের লিঙ্কটি আমাদের ইমেলে পেতে পারি, এবং সেটা জানিয়ে দেওয়া হবে ওইএস পপ আপে। ঠিক আছে, ওইএস পপ আপে আমাদের জানিয়ে দেওয়া হবে আমাদের ইমেলটি এসেছে কি না। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, বিপ্লব স্যার, আপনাকে একটা কোশ্চেন। এই যে নাম চেঞ্জ, আমিও একটু ডাউটে আছি। নাম চেঞ্জ অনেকের একটু আগে যারা ইয়ে ছিল, 18 বছরের নিচে ছিল, 18 বছরের নিচে ছিল, তো তাদের মায়ের নামে ইয়ে করা হয়েছিল। তো তাদের যদি এখন নাম চেঞ্জ করা যেত তাহলে সুন্দরই হতো, কিন্তু বর্তমানে নাম চেঞ্জ করা যাচ্ছে না, বা এই অপশনটা দিইনি। এর কারণটা কি বলতে পারবেন? কথা হচ্ছে, বিগত দিনে অন পেসিভে যখন ছিলাম আমরা, তখন ওকে। আমি আমার পরিবারে, আমি আমার ছেলে আর মেয়ে এবং সবার নাম দিয়েছিলাম। কিন্তু বর্তমান তো সেই জায়গাটাতে নেই, টোটালটা তো আলাদা। স্বাভাবিকভাবেই যে নামটা চেঞ্জ করার কথা বলেছিলেন, তা আমরা কেউ কেউ হয়তো করেছে। তো বাচ্চাদের তো আমি তো কোনো করার প্রশ্নই আসছে না। কেন, একদম। তাদের তো আপনার অ্যাকাউন্টই হবে না, তাদের টাকাটা ট্রান্সফার করা যাবেই না। হুম। এবার স্বাভাবিক আমি আমার স্ত্রী আমাদের ঘরে যদি মানে 18, মানে প্রতিটা দেশের নাগরিকত্ব যে একটা বয়সে তার সীমাবদ্ধতা আছে, যেমন ভারতবর্ষে যেমন 18, বাকি আদার্স কান্ট্রি যারা আছে তাদের তো বিভিন্ন বয়সে বিভিন্ন পার্ট ভাগ আছে। হুম। যখন সাবালক হচ্ছে যাদের অ্যাকাউন্ট হবে, টাকাটা অ্যাকাউন্টে আসবে, তো যাদের অ্যাকাউন্ট হবে তারাই করতে পারবে। সুতরাং আমার বাচ্চাদের কোনো প্রশ্নই আসছে না, যদি কেউ করে থাকে তাহলে তো সবটাই সম্পূর্ণ ভুল আমার মনে হয়। ওকে, থ্যাংক ইউ। নাম চেঞ্জ আসলে কিছুই নয়, আমাদের এখন নাম চেঞ্জের অপশন দেওয়া হচ্ছে না একটাই কারণ, যেহেতু আমাদের সমস্ত ডেটা কিন্তু আমাদের অন প্যাসিভে আছে। এখন সেই ফাইলটা কিন্তু আমাদের ওভারঅল ডেটা ট্রান্সফার হবে নতুন সেক্টরে। ট্রান্সফার হওয়ার পরে আপনি যদি কেওয়াইসি করতে চান, তো অবভিয়াসলি আপনার মার নামে আছে কি বাবার নামে আছে ওটা কোনো ব্যাপার নয়, আপনি কিন্তু আইডি চালাতে পারবেন। স্যার কিন্তু আগে একদিন ক্লিয়ার করেছিল এটা, তো এটা নিয়ে ভাবার কোনো প্রশ্নই সেটা নেই। করা যাবে, ওকে। সেটা করা যাবে, কিন্তু বিলো 18 তাদের করা যাবে না। একদম তাদের করে একদম। কোনো তাদের ওকে। এবার 18 উপরে অ্যাডাল্ট হলে কোনো সমস্যা কিছু নেই। হ্যাঁ হ্যাঁ। ওকে। অর্থাৎ কেওয়াইসি করাটা যেন। হুম হুম। থ্যাংক ইউ। তো আরেকটা যেটা ভাইটাল কোশ্চেন দিনগত এসছে, আমাদের কিন্তু আর 10 মিনিট আছে, মিটিং শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কিন্তু আপডেট ভার্সন নেওয়া নেই, জাস্ট 40 মিনিটই মিটিংটা চলতে পারে। তো 7 নম্বর, 7 নম্বর কোশ্চেনটা আসছে, ও নিউজ। ওকে, মিউট।
ও নিউজ 16-তে আমরা নিউ ইমেল দিয়েছি, এটা কি সমস্যা হতে পারে? অবভিয়াসলি না, এটা কোনো সমস্যা নাই। যারা পুরাতন ইমেল বাদ দিয়ে নতুন ইমেল দিয়েছে, তো নতুন ইমেলটাকেই ফলো করবে, নতুন ইমেলটাতেই আপনার লিংক আসবে। ওকে, তো এটা অবভিয়াসলি ফলো করবে। আর ইনকাম কবে হবে, ইনকাম কবে হবে এটা কিন্তু ভাইটাল কোশ্চেন। আর এটা আমরাও মানে এতে আছি। এটার তা রোজ সম্ভব নয়। এটার অ্যান্সার দেওয়া সম্ভব নয়। তো আহ ওকে, কোথায় গেল? ও, তা সবটাই হ্যাশ স্যারের হাতে। একদম একদম। ইনকামটা কিন্তু আমরা কিছু বলতে পারবো না, এটা পুরোপুরি আমাদের এসআরের হাতে। সব হ্যাশ তো স্যারের হাতে। হ্যাঁ, সময় খুবই কম। এমন এক ব্যক্তিকে ডেকে নেব যার দ্বারাই আমি এখানে এসেছি। ও, তো সেই ব্যক্তি যদি অ্যাভেলেবেল থাকে তো আমাদের মূল্যবান কিছু সময় আহ, দিতে পারেন। তো বেশি দেরি না করে আমাদের সেই ব্যক্তিটাকে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম রাকিবুল দা, আপনাকে আনমিউটের অপশন দেওয়া আছে। যদি কিছু বলেন তো আমরা খুশি হব। রাকিবুল দা, আছি আছি। মিটিং একদম শেষ পর্যায়ে, আপনার মূল্যবান বক্তব্য আমাদের প্রয়োজন। যাক, মোটামুটি তো অনেকদিন কথাবার্তা হচ্ছে না, যতজন আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং দেখতে দেখতে আমরা কেউ 4 বছর, 5 বছর, 6 বছর, কারো 7 বছর জার্নি ওভারহেড চলেছে, চলছে এখনো। কতটা বছর লাগবে বলা যাচ্ছে না, বাট দেব, সবাই রাজি আছি। একদম। সবকিছুর শেষে আমাদের মঞ্জুলম সুন্দরবন কমিউনিটির পক্ষ থেকে পরিচালনায় ও যে যতগুলো প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো রিসেন্টলি এসছিল, প্রশ্নগুলোর উত্তর যথাযথ যতটা সম্ভব হয়তো দিয়েছে। বাকিগুলো আমি পরবর্তীতে সময় পেলে, আমিও ব্যস্ততার মধ্যে ছিলাম, জাস্ট মিটিং এর জন্য মিনিট 20 বার করেছি। চেষ্টা করবো এর পরের এতে সময় দিয়ে ভালো করে বুঝিয়ে বলার। তৃতীয় হচ্ছে, আমরা এখানে যতজনে আছি সিস্টেমেটিক্যালি আউট অফ সাইটে মিটিং করে আমি মেম্বার, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, এসব কিছু নয়। অ্যাজ উইজ ফ্রেন্ড মেন্টালিটি। আমি সবসময় একটা কথা বলি, অ্যাজ উইজ ফ্রেন্ড মেন্টালিটি। যখনই আপনি আপনার জায়গা থেকে এই মেন্টালিটিতে বিলং করবেন, তখন ইগো আসবে না, অহংকার আসবে না, নিজের শেখার ভিত্তি বাড়বে। একদম। যখনই আপনি মনে করবেন আমি কোনো বস হচ্ছি বা আমি কোনো লিডার হচ্ছি, তখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে শেখার আগ্রহটা কমে যাবে। সবসময় আমরা একটা মেন্টালিটি মাথায় রেখে দেবো, আমরা একজন আরেকজনের উপরে নির্ভরশীল এবং একজন আরেকজনের উপর পরিপূরক। আমরা যতজন লিঙ্ক পাবো কি পাবো না, কিভাবে ডিফেন্ড করবে করবে না, সেটা যে যা সাবমিট করেছি, যে যার মেল দিয়েছি, আমরা সুন্দরভাবে মেলগুলো পরীক্ষা করব। আশা করছি আজকের বুধবার, আগামী সোমবারের পর থেকে ওই এসে পপ আপ আসার সম্ভাবনা আছে। তারপর থেকে আশা করছি আমাদের লিঙ্ক আসার সম্ভাবনা আছে। লিঙ্ক কতজনকে দেবে, কেউ বলছে 10 জন, 20 জন, এসব জায়গায় কান দিও না। কারণ একটা জায়গায় দাও, নিজের মেলটাকে নিজে পরীক্ষা করো, নিজের আপডেটটা নিজে রাখো, নিজের জায়গা থেকে সমস্ত কিছু দেখতে থাকো। আপকামিং ফিউচার, সুন্দর ফিউচার আছে, আপকামিং ফিউচার, গোল্ডেন ফিউচার আছে। এখনো পর্যন্ত নিউ সিস্টেম সম্পর্কে কেউ সঠিক কিছু জানে না। এখনো পর্যন্ত সিস্টেম সম্পর্কে, পুরাতন সিস্টেম সম্পর্কে যে যা জেনেছে, নতুন সিস্টেম সম্পর্কে কেউ কিছু সঠিক ইনফরমেশন জানে না। কেউ যদি বলে থাকে, সে তার জায়গাতে ওভার কনফিডেন্সই কথাবার্তা বলছে। যখন আমাদের লিংক আসবে, লিংক আসার পরে আমরা কেআইসি করব, কেআইসি করার পরে আমরা জানতে পারবো আমাদের ফিউচার কোম্পানি কি আছে, আমরা জানতে পারবো তার ভিতরের। একদম।
রাকিবুলদা শোনা যাচ্ছে না। হতে পারে আমরা যাদের নির্বাচিত হবে প্রত্যেকেই লিঙ্ক পাবো, না হলে যারা নির্বাচিত হব তাদের কাছ থেকে আমরা বিকল্প পথ বেছে নেব, নিয়ে আমরা নেক্সট পেজে বেরিয়ে যাব, বাট আটিয়ে থাকবো না। আরেকটা জিনিস, কেআইসির সঙ্গে নামের, অর্থাৎ আপনার আইডি নামের সঙ্গে আপনার কাগজপত্রের মিলটা থাকা একদম 100%। নিজের নামের আইডি নামের সঙ্গে যদি কাগজপত্র মিল না হয় তাহলে সেই আইডি কিন্তু কেআইসি গ্রহণযোগ্য হবে না। এটা আমি আমার জায়গা থেকে আমি গ্রুপে একাধিকবার পোস্ট করেছি এবং পরবর্তীতে। দ্বিতীয়, এই রিসেন্টলি মাঝখানে যারা নাম চেঞ্জ টেঞ্জ এটা ওটা করেছে, আমার জায়গাতে আমি জুলি ম্যামকে প্রশ্ন করার পরে জুলি ম্যাম অ্যান্সার দিয়েছিল এটা জিন্দেগি চেঞ্জ হবেও না, চেঞ্জ করা সম্ভবও না, আর এটা কোনো মতেই ভিত্তিহীন নয়। জানি না তাদেরগুলো চেঞ্জ হয়েছে কি হয়নি, আমার কাছে কোনো কনফার্মেশন নেই। চলো, যারা যা করেছি বা করছি বা যেগুলোই হচ্ছে, নিজেদের ফিজিক্যালি ইনকামটা রেডি রেখে দেবো, যে যেটা করছি সেদিকে আগ্রহ দেবো, আর পাশাপাশি এটাও ফোকাস রেখে দেবো। ওটাকে স্টপ করে এটা এখনো পর্যন্ত কেউ বলেনি, অনেকে এটা ভুল করছে কিন্তু। এখানে সময় দিতে হচ্ছে না, বাট আমরা ফিজিক্যালি কাজ বন্ধ করে রেখে এটার উপরে ফুল ফোকাস দিয়ে পড়ে আছি, কিন্তু এখানে আমাদের কোনো কাজ নেই। যা হচ্ছে টেক টিম থেকে হচ্ছে, টেক টিম যতদিন করছে আমরা নীরব, ওরা যখন যেটা বলে দেবে আমরা তখন তার উপর ভিত্তি করে এগিয়ে যাবে। আপাতত যতগুলো বলেছি বোঝা গিয়েছে, এইগুলোর উপর ভিত্তি করে আমাদের সমস্ত কিছু এগিয়ে যেতে হবে। নেক্সট, তারপরে যদি কোনো কিছু আসে আপডেট, আপডেট ওয়াইজ সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট টাইম আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ। কন্টিনিউ করো, 4 মিনিট সময় আছে। থ্যাংক ইউ। তো রাকিবুলদাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের বিশাল শর্মা স্যার হ্যান্ড রাইজ করে আছেন, তো লাস্ট 2 মিনিট আছে, কিছু বলার থাকলে এক বলতে মিনিটের পারেন। সময়। আমার যেটা সংক্ষিপ্ত। জানার ছিল, হ্যালো, আওয়াজ আসছে আমার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আমার যেটা জানা ছিল, মার্কেটে অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেল বা অনেক রিউমার উঠে রেখেছে, যারা বড় বড় লিডার, উনাদের লিঙ্ক আসবে, ছোট মোটো কারোর লিঙ্ক আসবে না। তো উনাদের লিঙ্কে ঢুকতে হবে, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন, আমরা কি আমাদের পুরাতন কোম্পানি ফিউচারে পাবো ব্যাক অনপেসিভে, না আর কোনোদিন আসবে না অনপেসিভ? এই দুটা প্রশ্ন আমার জানা ছিল। একদম একদম একদম। আপনার কোশ্চেনের অ্যান্সারটা অনেকটা বড়, কিন্তু আহ, অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, এখানে এখন কেউ কারো বস নাই, ঠিক আছে? কে বড় কে ছোট এখন কেউ নেই, কেউ কেউ এনিওয়ান, কেউ নেই এখন যে আপনার বড়। কারণ এখন নতুন কোম্পানি শুরুই হয়নি বা আপনি এখনো যোগদানই করেননি, ঠিক আছে? এটা আপনার প্রথম কোশ্চেন। নেক্সট আপনি বললেন কি, নেক্সট কি? কনপিসিতে আসবে, হ্যাঁ হ্যাঁ, তো ওটা নিয়ে, আসবে, হ্যাঁ, আসবে, আসবে, ওয়ান কনফার্ম। প্যাসিভ, ওয়ান প্যাসিভ আসবে না, কিন্তু নাম চেঞ্জ করে অবভিয়াসলি আসবে, নাম চেঞ্জ হবে। নাম, yes, একদম, ওয়ান প্যাসিভ নাম, আমাদের, নামটা ফ্যাক্টর নয়, নামটা ফ্যাক্টর না, নামটা ফ্যাক্টর, অবভিয়াসলি। নামটা ফ্যাক্টর নয়। ওয়ান প্যাসিভ আমাদের যে কেস হয়েছিল, সেই কেসের মাধ্যমে আমরা ওয়ান প্যাসিভ, মানে বলা হয়েছিল যে ওয়ান প্যাসিভ নামটাকে কেউ ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য আমরা নামটা পরিবর্তন করে দিয়েছি, নতুন করে আবার নতুন শুরু করেছি। তো এটা পুরাতন থেকে আরো বেটার লেভেলের আপডেট করে আমরা শুরু করছি। তো একদমই সংক্ষিপ্ত মোমেন্ট, আমরা সবাইকে ধন্যবাদ জাস্ট ওয়ান জানিয়ে মিনিট, জাস্ট 1 মিনিট। জাস্ট আমি ওয়ান এই, ভাগ্যবান। ধন্যবাদ, ধন্যবাদ এত ধন্যবাদ। ভালো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আজকে এই আজ পর্যন্তই।